শীতের সন্ধ্যায় চা কফির সাথে যদি এরকম একটা ফিশ ফ্রাই থাকে তাহলে সন্ধ্যাটা কিন্তু একদম জমে যাবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত একটা ফিশ ফ্রাই রেসিপি, যেটা তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো অনেকদিন পর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো ছুটিতে তোমরা সবাই কেমন কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর নতুন বছরের অনেক অনেক শুভকামনা রইল। তো ভেটকি মাছের ফিশ ফ্রাই বানানোর জন্য আমি দেখো ভেটকি মাছের ফিলে করিয়ে নিয়ে এসেছি। আমি এটা কাটিয়ে নিয়ে এসেছি, কারণ বাড়িতে তো ফিলে করা যায় না। এখানে 15টা মতো ফিশ ফ্রাইয়ের ফিলে রয়েছে। তো এবার এই ফিশ ফ্রাইয়ের এটা ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে আমি লবণ নিয়ে নিয়েছি। লবণটা অবশ্যই কিন্তু পরিমাণ মতো দিতে হবে। এরপর দেব গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর মাছটা অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও কিন্তু 1 চামচের মতো দিলাম। তোমাদের মাছ অনুযায়ী কিন্তু কম বেশি লাগতে পারে। এবার দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে কিন্তু আমি রসুন ব্যবহার করিনি, তোমরা চাইলে অল্প একটু রসুনও দিতে পারো। অনেকেই রসুনের ফ্লেভারটা পছন্দ করে না, তো আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই করলাম। 2 চামচের মতো এখানে আমার আদা কাঁচা লঙ্কা বাটা লেগেছে। এরপর দেব লেবুর রস। আমি লেবুটা হাফ কেটে নিয়েছি, তার রসটা দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে রসটা আগে বের করে নিয়ে চামচ দিয়েও দিতে পারো, তোমাদের সুবিধা মতো নিয়ে নেবে। এরপর দেখো খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটটা কিন্তু খুবই ভালো করে করতে হবে, যাতে সমস্ত মশলা মাছগুলোর মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। দেখো সব মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি 40 থেকে 50 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব, যাতে খুব ভালো করে ম্যারিনেট হয়ে যায়। 50 মিনিট পর ফিরে এলাম। দেখো অন্য একটা পাত্রে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আর আরও একটা পাত্র নিয়েছি যেখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেব। তো এখানে আমি কর্নফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি, তোমাদের পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা নিতে হবে। আর এর সাথে তোমরা যদি ময়দা দিতে চাও 2 চামচের মতো ময়দাও অ্যাড করতে পারো। আমি শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েই করলাম। আমি এখানে বড় চামচের 5 থেকে 6 চামচ কর্নফ্লাওয়ারটা নিলাম। কর্নফ্লাওয়ারটাও একটু ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আরও একটা পাত্র নিয়ে নিয়েছি। সেই পাত্রে আমি রুম টেম্পারেচারে রাখা 4টে ডিম নিয়েছি। ডিমগুলো অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবার কোডিং করে নেওয়ার পালা। প্রথমে আমি যে কর্নফ্লাওয়ারটা রেডি করে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারের মধ্যে মাছটাকে দিয়ে দেব। তারপর খুব ভালো করে কোডিং করে নেব। যেহেতু আমি একবারেই কোডিং করছি, তাই খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে মাছের সাথে।
দেখতেই পাচ্ছ আমি এপিট ওপিট করে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিলাম মাছের মধ্যে। তারপর ডিমের যে গোলাটা রেডি করে রেখেছিলাম, ডিমের গোলার মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। এরপর একটা চামচের সাহায্যে বিস্কুটের গুঁড়োটা ওই মাছের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। আমি কিন্তু একবারই কোটটা করছি, তোমরা যদি চাও দুবারে করে নিতে পারো। সেক্ষেত্রে কী হবে, একটু ওপরের অংশটা মোটা হবে। আর আমি যেভাবে করছি এভাবেও করে নিতে পারো। এভাবে করলে কিন্তু ওপরে খুব একটা পাতলা লেয়ার হবে আর ভেতরের মাছটা খুবই নরম হবে, খেতে খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো একটা আমি প্রথমে এভাবে রেডি করে নিলাম, আরও একটা আমি রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। এভাবে করে নিলে কিন্তু হাতে লেগে যাবে না আর খুব ভালোভাবে ফিশ ফ্রাইগুলো রেডি হয়ে যাবে। দেখো একদম পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছ সমান হয়েছে দুটোই আর খুবই সুন্দর হয়েছে দেখতে। তো সবগুলোই আমি এভাবে রেডি করে নিলাম। এভাবে কিন্তু তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো, একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারো। আর বাচ্চারা যখন বায়না করবে তখন দুটো করে ভেজে অবশ্যই তাদেরকে দিতে পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো এবার ভেজে নেওয়ার পালা। একদম রান্নাঘরে চলে এলাম। তারপর গ্যাসটা অন করে এখানে আমি কড়াই বসিয়ে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই সাদা তেলে এটা ভাজতে হবে। একটা টুথপিক দিয়ে দেখে নিলাম তেলটা রেডি হয়েছে কিনা। তেলটা রেডি হয়ে গেলে এবার একটা একটা করে ফিশ ফ্রাই ছেড়ে দেব। মিডিয়াম আঁচে রেখে কিন্তু এগুলো ভেজে নিতে হবে, এপিট ওপিট উল্টে উল্টে। এক পিঠ একটু লাল হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। আমি 2-3 বার উল্টে উল্টে এভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছ আবার একবার উল্টে দিলাম আর কি সুন্দর ফুলে উঠেছে দেখতে পাচ্ছ মাছগুলো। খুবই সুন্দর হয়, এভাবে অবশ্যই একবার কিন্তু ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। দেখো ফিশ ফ্রাইগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আমি তুলে নিলাম। বাকিগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। দেখো রেডি করে ফেলেছি আমি, একদম সার্ভ করে দিয়েছি আর একটু ডেকোরেট করে নিয়েছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এটা আমি ছেলের জন্মদিনে বানিয়েছিলাম, তোমাদেরকে বলে দিই, এই জন্যই আমি এতগুলো একসাথে ভেজেছি। ছোটোখাটো অনুষ্ঠানে তোমরা কিন্তু এভাবে ফিশ ফ্রাই বানিয়ে সবাইকে দিতে পারো, সবাই ভীষণ খুশি হবে। একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাই কতটা ভেতরটা নরম হয়েছে। এই যে দেখো, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, ভেতরে মাছটাও কিন্তু খুব ভালো করে কুক হয়ে গেছে।